গল্পটি হলো হেয়ং নামের এই মেয়েটির। হেয়ং এমন একটি মেয়ে যে প্রত্যেকটা ক্ষেত্রে তার লাভ লস হিসেব করত। এমনকি রিলেশনশিপের মধ্যেও যদি তার মনে হতো যে তার লস হচ্ছে, তাহলেই সে ব্রেকআপ করে দিত। এই করে করে সে অনেকজনের সাথে ব্রেকআপ করেছে। একদিন চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য সে একটি ছেলেকে তার স্বামী হিসেবে ভাড়া করে, যাকে সে সত্যিই ভালোবেসে ফেলে। কিন্তু দেখার পালা হেয়ং কি কোনো লাভ লসের হিসাব ছাড়াই তাকে সত্যিই ভালোবাসতে পারে কিনা। 2024 সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি জেনরের কোরিয়ান ড্রামা নো গেইন নো লাভ, যার অর্থ হচ্ছে লাভ নেই তো ভালোবাসাও নেই। এই ড্রামাটির স্পাইস আপ আওয়ার লাভ নামের আরও একটি সাব ড্রামা রয়েছে, যেটার ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখতে শুরু করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই আমরা প্রধান ক্যারেক্টার হেয়ংকে দেখতে পাই। হেয়ং আজ তার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে, আর এখানে এসেও সে হিসেব করতে থাকে যে সে কত টাকা গিফট করলে তার বিয়েতে আবার সে সেই টাকা ফেরত পাবে। আর কোরিয়ার বিয়েতে গিফট হিসেবে টাকা দেওয়া হতো। হেয়ং মনে মনে বলে, বিয়ে জুয়ার থেকে কম কিছু নয়, কারণ যার বিয়েতে টাকা দিচ্ছি সে পরে আমার বিয়েতে টাকা দিবে কিনা, নাকি সে বিদেশে চলে যাবে অথবা মারা যাবে কিনা, এইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে প্রথমে গিফট করবে তারই লস, আর আমি লসকে একদমই ঘৃণা করি। তখন আমরা তার ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলা থেকেই হেয়ং লাভ লস হিসাব করত। হেয়ং এর মা তাদের বাড়ি ফোস্টার হোম অর্থাৎ পালক বাড়ি হিসেবে ব্যবহার করত। সে অসহায় অনাথ বাচ্চাদের পালক নিয়ে এসে কিছুদিন দেখাশোনা করে অনাথ আশ্রমে দিয়ে দিত। কিন্তু হেয়ং তার মায়ের এইসব কাজ একদমই পছন্দ করত না, কারণ তার মনে হতো তার মা তার ভাগের ভালোবাসা এবং কেয়ার অন্যদের দিয়ে দেয়, আর সে তার জিনিস অন্যদের সাথে শেয়ার করতে একদমই পছন্দ করে না। এরপর হেয়ং তার এক্স বয়ফ্রেন্ড ইউজেকে কংগ্রাচুলেট করে আর মনে মনে বলে, আমাকে ছাড়ার 6 মাসও হয়নি, এরই মধ্যে হারামিটা বিয়ে করে ফেলছে। ইউজেকে দেখে অনেক হাসি খুশি মনে হচ্ছিল। এরপর বিয়ের অনুষ্ঠানের শুরু হলে কাপলের কিছু ছবি দেখানো হয়। সেখানে তাদের 1 বছরের লাভ অ্যানিভার্সারির ছবি দেখে হেয়ং বলতে থাকে যে তাদের প্রেমের আজ 1 বছর কি করে হলো, আমি তো 6 মাস আগেই তার সাথে ব্রেকআপ করলাম। হেয়ং বুঝতে পারে যে ইউজে ডাবল গেম খেলেছে। 6 মাস আগে হেয়ং ইউজের সাথে ব্রেকআপ করে দিয়েছিল, কারণ স্বরূপ বলেছিল যে তার প্রতি হেয়ং এর আর আগের মতো ফিলিংস তৈরি হয় না, আর এই জন্য ইউজে বসে কান্না করতে থাকে। কিন্তু হেয়ং চলে যাওয়ার পর ইউজের খুশি আর কে দেখে। সে বলে যে ফাইনালি আপদ বিদায় হলো। ইউজে তাকে চিট করেছে এটা বুঝতে পেরে হেয়ং অনেক হাইপার হয়ে যায়, আর টেবিল থেকে একটা চাদর নিয়ে সেটা গায়ে জড়িয়ে দেয়। ফুলের টব থেকে ফুল নিয়ে ব্রাইড সেজে সে স্টেজে উঠে যায়। সবার সামনে সে ইউজিকে বলে যে তাকে চিট করার সাহস তার কিভাবে হলো, আর এরপর সে তাদের সাথে অদ্ভুত অঙ্গভঙ্গিতে ছবি ওঠায়। কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে এই সব কিছুই তার কল্পনা ছিল। সে স্টেজে ছবি তুলতে গেলে এইরকম কিছুই হয় না। উপরন্তু সে কাপলের ফ্লাওয়ার বুকেট ক্যাচ করে ফেলে, যার অর্থ হলো এরপরের বিয়ের পালা তার। এরপর আমরা গল্পের মেল লিড ক্যারেক্টারকে দেখি, যার নাম হলো কিম জিউক। জিউক একটি কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু বেশি লয়াল হওয়ার কারণে তার এই চাকরিটা তো হয় না, উপরন্তু তার জন্য বাকিরাও রিজেক্ট হয়ে যায়। এজন্য জিউক তাদের থেকে ক্ষমা চায়। জিউক অনেক ভালো একটি ছেলে ছিল, সে সব সময় অন্যদের কাজে সাহায্য করত। জিউক বর্তমানে একটি জেনারেল স্টোরে কাজ করে আর খুব সাধারণ একটি জীবনযাপন করে। যাই হোক, হেয়ং এর মা মিস সনের ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার রোগ হয়েছে, যার কারণে তাকে নার্সিং হোমে রাখা হয়েছে। হেয়ং তার আরো 2 জন বোনের সাথে থাকতো, যাদেরকে তার মা পালক নিয়ে এসেছিল। এর নাম হলো জায়ন। সে একজন স্টোরি রাইটার, তবে সে 18+ স্টোরি লিখত। এর নাম হলো হিসং। সে একজন ভয়েস অ্যাক্টর, সে অডিও ড্রামা বানানোর কাজ করে। তখন সেখানে হেয়ং এসে তাদেরকে জানায় যে ইউজে তার সাথে চিট করছিল। তারা দুজনে মনে করে যে হেয়ং হয়তো ইউজের মাথা কেটে নিয়ে এসেছে, কিন্তু তারা দেখতে পায় যে হেয়ং তার এক্সের বিয়েতে গিয়ে বুকেট নিয়ে এসেছে। হেয়ং ইউজের বিয়েতে টাকা কেন দিল এইটা নিয়ে সে আফসোস করতে থাকে।
সে আগেও কয়েকজনের সাথে ব্রেকআপ করেছে, কারণ প্রত্যেকবার তার মনে হয়েছে যে তার কোনো না কোনোভাবে লস হচ্ছে। এই করে করে সে অনেকজনের সাথে রিলেশন ব্রেকআপ করেছে, তার কোনো রিলেশনই টিকতো না। এরপর হেয়ং জিউকের স্টোরি আসে। জিউক আর তার মধ্যে একদমই বনে না, তারা দুজন দুজনের শত্রু ছিল। এরপর আমরা কুলবে এডুকেশন নামক একটি সফটওয়্যার কোম্পানির সিইও মিস্টার বোককে দেখি। তার ওয়াইফ মিস বোক সবসময় জায়নের 18+ স্টোরি পড়তেই ব্যস্ত থাকত। আর এই হলো তাদের ছেলে বক গিউ হেয়ন, যে কোম্পানির প্রেসিডেন্ট। তার বাবা তাকে তাদের কোম্পানিকে 1 বছরের মধ্যে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আনতে বলে, না হলে সে তার থেকে কোম্পানি এবং তার পদ সবকিছু নিয়ে নিবে। এটা হলো গিউর সেক্রেটারি হাজুন, যে তার সেক্রেটারির জব করতে চায় না, কিন্তু গিউ তাকে জোর করেই সেক্রেটারি বানিয়ে রেখেছে। গিউর সফটওয়্যার কোম্পানিতে জব করে হেয়ং আর ইউজে। হেয়ং ইউজের বিয়েতে যে টাকা দিয়েছিল, সে তার থেকে সেই টাকা ফেরত চাইতে থাকে, কিন্তু ইউজে তাকে টাকা দিতে চায় না আর বলে হেয়ং এর মতো হিসেবি মেয়ে সে আজ পর্যন্ত দেখেনি। হেয়ং তখন মনে মনে বলে, হিসেবি আমি নই তুমি। ব্রেকআপের আগে একদিন ইউজে মাতাল অবস্থায় হেয়ংকে বলেছিল যে তার অসুস্থ মায়ের দায়িত্ব শুধুমাত্র হেয়ংকেই নিতে হবে, আর এই জন্যই হেয়ং তার সাথে ব্রেকআপ করেছিল। তখন আমরা দেখি জিউক তাদের এইসব কথা শুনছিল। হেয়ং ইউজেকে ভয় দেখায় আর বলে টাকা ফেরত না দিলে সে তার ওয়াইফ আইরিনকে সব বলে দিবে, কারণ আইরিনও এই অফিসেই জব করে। এই শুনে ইউজে ঘোড়ার মতো দৌড়ে সেই দিকে আসতে থাকে, কিন্তু সে গিয়ে দেখে যে হেয়ং আইরিনের জন্য গিফট নিয়ে এসেছে। ইউজের অবস্থা তো একদম নাজেহাল হয়ে গিয়েছিল। সে হেয়ংকে বলে তার কাছে এখন এত টাকা নেই, তার সব ক্রেডিট কার্ডের অ্যাক্সেস এখন আইরিনের কাছে। সে হেয়ং এর বিয়ের সময় তাকে সব টাকা ফিরিয়ে দিবে। এরপর হেয়ং জানতে পারে যে কোম্পানি থেকে নতুন আইডিয়া শেয়ার করার একটি কন্টেস্ট বা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হবে, অর্থাৎ সব কর্মচারীরা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের মতামত শেয়ার করে একটি প্রপোজাল সাবমিট করবে, আর উইনারকে টিম লিডার বানানো হবে এবং সিইওর সাথে ডিনার করার সুযোগও পাবে। এই শুনে হেয়ং বলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু তার কলিগ বলে যে হেয়ং কোনোভাবেই এই কন্টেস্টে জিততে পারবে না, কারণ তাদের কোম্পানিতে এই পদে যারা চাকরি করে হয় তারা ছেলে আর না হলে তারা বিবাহিত মেয়ে। হেয়ং বলে এই জন্যই তো বলি যে সব সেক্রেটারি কেন ছেলে। তার কলিগ বলে যে এটা সিইওর ওয়াইফ মিস বোকের অর্ডার, কারণ সিইও নাকি তার সেক্রেটারির সাথে এফআইআরে জড়িয়ে পড়েছিল, আর তারপর থেকেই এই নিয়ম করা হয়েছে। এমনকি প্রেসিডেন্ট গিউর সেক্রেটারিও একজন ছেলে, যেন সে কোনো আকাম কুকাম না করতে পারে। হেয়ং বলে এর মানে আমি বিবাহিত না বলেই আমার প্রমোশন আটকে থাকবে, এইটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। হেয়ং রেগে জিউকের জেনারেল স্টোরে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে, আর একটু পরে সে জিউককে অদ্ভুতভাবে দেখতে থাকে। জিউক তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে হেয়ং বলে তার একটা স্বামী লাগবে, আর তখন সে জিউককেই তার স্বামী হওয়ার প্রপোজ করে। এই শুনে জিউকের চোখ কপালে উঠে যায়। জিউক বলে তার গ্র্যান্ডমা তাকে বলেছিল যে সুন্দর ভদ্র আর সুশীল মেয়েকে বিয়ে করতে। হেয়ং বলে সুন্দর আর সুশীলের অপর নাম নাকি সন হেয়ং। তখন জিউক তাকে তার আকামের কথা মনে করিয়ে দেয়, যেদিন সে এই স্টোর থেকে অনেকগুলো কন্ড্যাশ কিনেছিল, সেদিন জিউকই এখানকার ক্যাশিয়ার ছিল। এরপর অফিসে আইরিন হেয়ংকে দেখা করতে বলে। হেয়ং তার সাথেই দেখা করতে যাচ্ছিল, তখন তার কলিগ বলে আইরিনের সাথে সম্পর্ক খারাপ না করতে, কারণ আইরিন হলো প্রেসিডেন্ট গিউর ফ্রেন্ড। আইরিন ইউজে আর হেয়ংকে ডেকে পাঠিয়েছে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়, আর এইবারে হেয়ংও আইরিনকে কিছুই বলতে চাইছিল না। সে মনে করে আইরিন হয়তো তাদের রিলেশনের ব্যাপারে সব জেনে গেছে, আর আইরিন তার দিকে কফি ছুঁড়ে মেরেছে। কিন্তু এই সব কিছুই হেয়ং এর কল্পনা ছিল। আইরিন তাদেরকে প্রতিযোগিতার ব্যাপারে বলার জন্য ডেকেছে, কারণ তারা দুজনেই 100% একই রকম আইডিয়া শেয়ার করেছে, আর এজন্য তাদের দুজনকে ফাইনাল সাবমিটের আগে সমঝোতা করতে বলা হয়, অর্থাৎ একজনকে প্রপোজাল তুলে নিতে বলা হয় অথবা চেঞ্জ করে নিতে বলা হয়। হেয়ং ইউজেকে তার প্রপোজাল তুলে নিতে বলে, আর
আর বলে কারো আইডিয়া চুরি করা অপরাধ। অর্থাৎ হেয়ংই ইউজেকে তার আইডিয়ার ব্যাপারে বলেছিল, যেটা ইউজে এখন নিজের বলে চালিয়ে দিতে চাইছে। ইউজে তাকে বলে তুমি এমনিতেও এই কন্টেস্টে জিততে পারবে না, কারণ প্রেসিডেন্টের ডিপার্টমেন্টে কোনো সিঙ্গেল মেয়েকে নেওয়া হয় না। তখন হেয়ং তাকে চ্যালেঞ্জ করে বলে যে সে 1 মাসের মধ্যে বিয়ে করবে আর এই কন্টেস্টেও সেই জিতবে। আর এরপর সে আবারও জিউকের কাছে আসে আর তাকে একটি পার্ট টাইম জব অফার করে, যেটা হলো তাকে নকল বিয়ে করে তার নকল স্বামী সেজে কিছুদিন তার সাথেই থাকতে হবে। কিন্তু জিউক তাকে আজকেও স্টোর থেকে বের করে দেয়। এরপর দেখি হেয়ং আজ পর্যন্ত যতজনকে বিয়েতে টাকা দিয়েছিল সেই সব টাকার হিসেব করতে বসেছে। সে বলে বিয়ে করলে তার সমস্ত টাকা সে ফেরত পেয়ে যাবে আর কন্টেস্টে জিতে তার প্রমোশনও হয়ে যাবে। নকল বিয়ের কথা শুনে হিসং হেয়ংয়ের ওপর অনেক রাগ করে আর বলে বিয়েটা কোনো ব্যবসা নয়। এই বলে সে রেগে চলে যায়। জায়ন তাকে আটকাতে গেলে হিসং তাকেও এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে বলে আর বলে তুমিও তো জানো যে সে আমাদেরকে পছন্দ করতো না, তার মা আমাদের দেখাশোনা করলে সে কত রাগ করত। এই শুনে জায়ন তার প্রথম দিনের কথা মনে করে, যেদিন মিস সন আর মিস্টার সন তাকে তাদের সাথে নিয়ে এসেছিল। কিন্তু হেয়ং তাকে দেখে অনেক রাগ করে, কারণ হেয়ংয়ের এইসব একদমই ভালো লাগে না। হিসং তার বয়ফ্রেন্ড প্রডিউসার ইউনের সাথে দেখা করতে আসে। হিসং বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য মেয়েদের সম্পর্ক রয়েছে, কিন্তু তারপরও সে তাকে কিছুই বলে না। এরপর হেয়ং তার বিয়ের জন্য ওয়েডিং হল বুক করে। বর খোঁজার আগেই সে বিয়ের হল খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন হসপিটাল থেকে কল আসায় সে তাড়াতাড়ি তার মাকে দেখতে চলে যায়, কারণ তার মা পাগলামি করছিল। সেখানে হিসং তার আগেই গিয়েছিল আর তখন তাদের দুজনের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। হেয়ং তাকে বলে সে ওয়েডিং হল বুক করেছে আর 3 সপ্তাহ পরে তার বিয়ে। হিসং বলে এটা করা ঠিক হবে না, যদি তুমি তাকে ভালোবেসে ফেলো তখন তুমি কি করবে? হেয়ং বলে আমি কারো ভালোবাসার যোগ্য নই, কারণ আমি নিজের রিলেশনের মধ্যেও সব সময় লাভ লস দেখি। আমার এমন কাউকে লাগবে যে আমার ভালো এবং খারাপ দুইটার দিক জেনেই আমাকে ভালোবাসবে আর আমি তার জন্য অপেক্ষা করব। এসব শুনে হিসং এর আর কিছুই করার থাকে না, সেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর জিউকের স্টোরে একজন কাস্টমার আসে, যার কাজ ছিল মেয়েদের নকল স্বামী সাজা। তখন জিউক তার ফোনে হেয়ং এর একটা মেসেজ দেখে বুঝতে পেরে যায় যে হেয়ং এর সাথে এই ব্যক্তির বিয়ে হতে যাচ্ছে। তখন সে ইচ্ছাকৃতভাবে তার ফোনটা ভেঙে ফেলে, যেন সে হেয়ং এর সাথে যোগাযোগ করতে না পারে। আর এরপর জিউক হেয়ং এর কাছে এসে বলে সে তার চাকরিটা করতে রাজি, অর্থাৎ সে তার নকল স্বামী হতে রাজি। তবে তার একটা পোষা বিড়ালকে হেয়ংকে 7 দিন দেখাশোনা করতে হবে। আর এতে হেয়ং রাজি হয়ে যায়। এরপর হেয়ং আর জিউক একটি ব্রাইডাল শপে আসে বিয়ের পোশাক কিনতে। আর হেয়ং একটি অদ্ভুত ড্রেস চুজ করে। সে বলে এটা নকল বিয়ে, সবাই যেন তাকেই মনে রাখে, কেউ যেন জিউককে মনে না রাখে। এই জন্য সে অন্য ধরনের ড্রেস পরবে, কারণ জিউকের একটা ফিউচার আছে। এরপর জিউক একটি স্যুট ট্রাই করতে যায় আর তখনই সেখানে ইউজে আর আইরিন চলে আসে। তখন জিউক তাদের সামনে স্যুট পরে আসলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে সবসময় আনস্মার্ট সেজে থাকে। তবে স্যুট পরায় তাকে অনেক হ্যান্ডসাম লাগছিল, যা দেখে ইউজের তো জ্বলতে শুরু করে। আর হেয়ং পড়ে যায় টেনশনে, কারণ সে হ্যান্ডসাম বর চায়নি। হ্যান্ডসাম হলে সবাই বরকে মনে রাখবে, আর এইটা সে চায় না। জিউক যেহেতু হেয়ং এর থেকে বয়সে ছোট ছিল, এজন্য ইউজে এইটা নিয়ে মজা নিতে থাকে। এরপর হেয়ং জিউককে কথা শোনাতে থাকে, কারণ সে আগে বলেনি যে সে আসলে হ্যান্ডসাম। জিউক বলে সে তার এক্স বয়ফ্রেন্ড ইউজেকে জ্বালাতে চেয়েছিল। হেয়ং বলে তুমি কি করে জানলে যে সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল? জিউক বলে সে স্টোরের সামনে তাদের কথা বলতে শুনেছিল। এদিকে ইউজে শুধু হেয়ংকে নিয়েই ভাবতে থাকে। সে ভাবছিল হেয়ং হয়তো জিউকের জন্যই তার সাথে ব্রেকআপ করেছে, কারণ জিউক তার থেকেও বেশি হ্যান্ডসাম।
মিস বক সবসময় জায়নের অ্যাডাল্ট স্টোরি পড়ে। সে জায়নের অনেক বড় ফ্যান ছিল, এই জন্য সে তার সাথে দেখা করতে আসে। তখন সেখানে প্রেসিডেন্ট গিউ আর তার সেক্রেটারি হাজুন চলে আসলে তারা দুজনেই তাদের দেখে লুকিয়ে পড়ে, কারণ গিউ হলো মিস বকের ছেলে আর সে তার ছেলে গিউকে জানাতে চায় না যে সে অ্যাডাল্ট স্টোরি পড়ে। আর এইদিকে জায়নের হাই স্কুলের ক্রাশ ছিল হাজুন, সে তাকে জানাতে চায় না যে সে অ্যাডাল্ট স্টোরি লেখে। তো এরপর হেয়ং প্রেসিডেন্ট গিউকে তার বিয়ের ইনভিটেশন কার্ড দেয়। গিউ হাজুনকে বলে দেয় হেয়ং এর বিয়েতে যেতে। হেয়ং সবাইকে তার বিয়ের কার্ড দেয়, কিন্তু সবাই বলতে থাকে যে এটা কেমন কার্ড, কার্ডে কাপলের কোনো ছবি কেন নেই। হেয়ং তখন বলে তাদের জন্য সারপ্রাইজ আছে, এই জন্য সে পরের ছবি দেয়নি। এরপর হেয়ং জিউকে এসে বলে তার সাথে ডেট করতে, কারণ বিয়ের দিনে কাপলের ছবি এবং ভিডিও শেয়ার করতে হয়, আর তাদের কাছে তো কোনো ছবি বা ভিডিও ছিল না। কিন্তু জিউক তাকে টেনে স্টোর থেকে বের করে দেয়। আর এই জন্য হেয়ং করে কি, সে নিজে নিজেই এমনভাবে ছবি এবং ভিডিও করে যা দেখে মনে হয় যে তার সামনে তার বয়ফ্রেন্ড আছে এবং তারা একসাথে সময় কাটাচ্ছে। এরপর হেয়ং রিং কেনার জন্য একটি জুয়েলারি শপে আসে। সে তার জন্য একটি রিং কিনে নেয় আর জিউকের জন্য একটি রিং ভাড়ায় নিয়ে নেয়। এরপর জিউক হেয়ংকে তার স্টোরে ডেকে তাকে সারপ্রাইজ দেয়। সে তার পছন্দের অনেকগুলো ক্যান্ডি তার জন্য রেখেছিল। হেয়ং তখন তার রিংটা তাকে দেয়। হেয়ং বলে তাকে বিয়ের পরেও অফিসে যেতে হবে, আর এই জন্য সে তার রিংটা কিনে নিয়েছে আর জিউকেটা ভাড়ায় নিয়েছে। পরদিন তাদের বিয়ের দিন ছিল। বিয়েতে হিসং গেস্টদের দেখাশোনা করে আর জায়ন সবার মাঝে গুজব ছড়ায় যে বরের ফ্যামিলি নাকি কানাডায় থাকে, আর এই জন্য বরের ফ্যামিলির কেউই বিয়েতে আসতে পারবে না। আর ইউজে তো হেয়ংকে ব্রাইড লুকে দেখে আবারও ক্রাশ খেয়ে যায়। সবাই বরকে খুঁজতে থাকে, কিন্তু হেয়ং জিউককে সবার শেষে আসতে বলেছিল, কারণ সবাই জিউককে যত কম দেখবে তত তাদের কম মনে থাকবে। ওয়েডিং হলে হেয়ং আরেকজন ব্রাইড এবং তার বাবাকে দেখে তার নিজের বাবার কথা মনে পড়ে যায়। তখন হেয়ং এর পা থেকে তার হিলটা খুলে যায়। সে বলে, বাবা আমি তোমাকে অনেক মিস করছি। তখন জিউক তাকে হিল পরিয়ে দেয় আর তাদের বিয়ের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে যায়। বিয়ে কমপ্লিট হওয়ার পর সবাই তাদেরকে কিস করতে বলে। তখন জিউক উপায় না পেয়ে হেয়ং এর গালে একটা কিস করে দেয়। গিফট কালেক্ট করার সময় জায়নের সাথে হাজুনের দেখা হয়ে যায়। তখন জায়নের তার হাই স্কুলের কথা মনে পড়ে যায়। হাজুন তার সাথেই পড়াশোনা করত আর হাজুন ছিল তার হাই স্কুলের ক্রাশ। জায়ন পড়াশোনা বাদ দিয়ে সব সময় লেখালেখি করত, আর এই জন্য জায়নের গার্ডিয়ানকে ডেকে পাঠানো হয়। দেখা যায় যে জায়নের গার্ডিয়ান হিসাবে সেখানে হেয়ং এসেছে, আর হেয়ং তখন 420 মার্কা একটি মেয়ে ছিল। সে টিচারকে এসে বলে, হতে পারে জায়ন একদিন অনেক বড় রাইটার হলো, আর এই জন্য আমি জায়নের লেখালেখি বন্ধ করতে চাই না। সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই জায়ন হাজুনের সাথে একটি কফি শপে আসে। সে হাজুনকে কিছুতেই সত্যিটা বলতে পারে না যে সে আসলে কি করে। সে বলে যে সে বাচ্চাদের বই লেখে। হাজুন তার কার্ড দিয়ে গেলে জায়ন এতে অনেক খুশি হয়ে যায়। এরপর হেয়ং আর জিউক একটা হোটেলে গেলে দেখা যায় যে ইউজে আর আইরিনও সেখানে গিয়েছে। আর কোনো উপায় না পেয়ে হেয়ং জিউককে তার সাথেই হোটেলে থেকে যেতে বলে, কিন্তু জিউক রাজি হতে চায় না। তখন ইউজে হঠাৎ বাইরে চলে আসলে তারা দুজনে তাড়াতাড়ি রুমে ঢুকে পড়ে। আর এরপর জিউক হেয়ংকে বলে যে তার মা কানাডায় থাকে। যখন সে খুব ছোট ছিল তখন তার মা তাকে তার নানির কাছে রেখে চলে গেছিল, আর তার নানি তাকে বড় করে তুলেছে। তার মা তাকে কানাডায় যেতে বলে, তবে জিউক যেতে চায় না। আর এজন্যই সে হেয়ংকে বিয়ে করতে রাজি হয়েছিল, যেন সে তার মাকে বলতে পারে যে তার এখানেই ফ্যামিলি হতে যাচ্ছে, আর সে যেন তাকে কানাডায় যেতে জোর না করে। আর এরপর হেয়ং এয়ারপোর্টে জিউককে কিছু টাকা দেয় এবং তাকে মুক্ত করে দেয়, কিন্তু জিউক তার টাকা ফেরত দেয় আর একটা চিরকুটে লিখে দেয়, ভালো হতো যদি আমাদের বিয়েটা আসল হতো। এরপর প্রায় 3 মাস কেটে যায়। একদিন হঠাৎই গিয়েও তার মায়ের ট্যাব খুঁজে পেয়ে যায়। সেখানে অ্যাডাল্ট স্টোরি পড়ে সে একদম শকড হয়ে যায়, কারণ তার মা সারাদিন এই সবই পড়ে। স্টোরি পড়তে পড়তে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে রাইটারকে চরম লেভেলের নেগেটিভ কমেন্ট করতে থাকে,
আর এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। বেচারা এটা ভাবতেই পারে না যে তার মা ওইসব পড়েছে। জায়ন যেহেতু তার ছদ্মনাম ব্যবহার করত, এজন্য হাজুনও বুঝতে পারে না যে এই সব কিছু জায়নের লেখা। তার ওপর গল্পের ছেলে ক্যারেক্টারটার নাম ছিল হাজুন। গিউ বলে এসব পড়ার সময় তার সামনে বারবার হাজুনের মুখ ভেসে উঠেছে। সে বলে তার মা এই গল্প পড়েছে, এর থেকে তার বেশি খারাপ লাগছে যে সে নেগেটিভ কমেন্ট করেছে, আর এই জন্যই তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। আর তাই এখন সে হাজুনকে বলে দেয় নেগেটিভ কমেন্ট লিখতে। এদিকে জায়ন নিয়মিত তার হেড কমেন্টস পড়তো। সে গিউর একটি হেড কমেন্ট পড়ে যেখানে লেখা ছিল, তোমার লেখালেখি ছেড়ে দেওয়া উচিত, এই ধরনের গল্প লেখার জন্য তোমার 1000 বার মরে যাওয়া উচিত। আর এটা পড়ে জায়নের প্যানিক অ্যাটাক চলে আসে। হেড কমেন্টসের জন্য সে গিউর ওপরে কেস করে দেয়। সে তার লয়ারকে বলে সে ওই ব্যক্তিকে না ক্ষমা করবে আর না কোনো সেটেলমেন্ট করবে। আর এই কেসের জন্য গিউর বাবা এসে তাকে প্রচুর পিটাতে থাকে। এদিকে তখন অ্যাওয়ার্ড ফাংশন চলছিল, আর এই আইডিয়া কন্টেস্টে উইনার হয়েছে হেয়ং আর সেকেন্ড হয়েছে ইউজে। কিন্তু অ্যানাউন্স করা হয় যে প্রেসিডেন্ট সিরেমনিতে আসতে পারবে না। এই শুনে হেয়ং অনেকটা মন খারাপ করে। তখন দেখে মনে হচ্ছিল যে ইউজেই উইনার হয়েছে। বাড়ি ফেরার পথে সে জিউকের স্টোরে গিয়ে ভুলে অন্য একটি সেলসম্যানকে ডাকতে থাকে। তখন সেলসম্যানটি তাকে বলে 3 মাস হয়ে গেল এখানে কাজ করছি, আগের জন চলে গেছে, এত করে বলা সত্ত্বেও আপনি প্রতিদিনই আমাকে বিরক্ত করেন। জিউকের সাথে হেয়ংয়ের এয়ারপোর্টেই লাস্ট দেখা হয়েছিল। তার সাথে হেয়ংয়ের কোনো যোগাযোগ ছিল না। হেয়ং জিউককে প্রচুর মিস করত। হয়তো না চাইতেও সে জিউককে ভালোবেসে ফেলেছে। সে এখনো জিউকের বিড়ালের দেখাশোনা করত। এরপর জায়ন ধনীদের মতো পোশাক আশাক পরে পুলিশ স্টেশনে চলে আসে, আর গিয়েও আসে গরিব সেজে। জায়ন তখন রেগে তাকে মারার জন্য দৌড়ে গেলে গিউর সাথে ধাক্কা লেগে সে নিজেই পড়ে যায়। তখন গিউ তার ফোনটা তাকে তুলে দেওয়ার সময় সে দেখতে পায় তার ফোনে জায়নের ছদ্মনামে কেউ মেসেজ করেছে। আর এইটা দেখে গিউ বুঝে যায় যে এটাই হলো সেই রাইটার। জায়ন তখন ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে তার ফোনটা রেখেই পালিয়ে যায়। ফোন বুথ থেকে হেয়ংকে কল করলে সে এসে তাকে নিয়ে যায়। এরপর প্ল্যান মাফিক হেয়ংয়ের প্রমোশন হয়ে সে টিম লিডার হয়ে যায়। হাজুন গিউকে বলে সে তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এই শুনে গিউ তার পিছু করে তার ফ্রেন্ডকে দেখার জন্য। তখন সে গিয়ে দেখতে পায় যে হাজুনের বন্ধুই হলো সেই লেখিকা জায়ন। এদিকে জিউক তার নিজের মতো জীবনযাপন করছিল। একদিন হঠাৎই এক ব্যক্তি এসে জিউকে তার মায়ের ছবি দেখিয়ে বলে সেটা তার মা কিনা। জিউক বলে আমার মা মারা গেছে। তখন লোকটি তার মায়ের বর্তমানের ফ্যামিলি নষ্ট করে দেওয়ার ভয় দেখায় আর তাকে বলে কুলবে এডুকেশন কোম্পানিতে জব করতে। জিউক এইসবের কিছুই বুঝতে পারে না, আর না চাইতেও তাকে তার কথা শুনতে হয়। তাকে একটি অ্যাপার্টমেন্টও দেওয়া হয়। জিউক জানতে চায় সে কি তার বাবা কিনা। লোকটি বলে আমি কখনো বাবাই হতে পারবো না। এরপর হেয়ং হঠাৎই একদিন তার কোম্পানিতে জিউকের দেখা পায়। জিউক বলে সে তাকে অনেক মিস করেছে। জিউক তাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল কারণ তাকে এটাই করতে বলা হয়েছে। আইরিন হেয়ংকে বলে ছেলেটিকে তোমার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু হেয়ং তাকে বোকা বানিয়ে দেয়। এরপর সে জিউককে বলে সে তার কল মেসেজের কেন কোনো রিপ্লাই দেয়নি আর সে এতদিন কোথায় ছিল। জিউক বলে সে এইসবের ব্যাপারে তাকে কিছুই বলতে পারবে না। হেয়ং বলে আমাদের সম্পর্কের ব্যাপারটা যেন এখানে কেউ জানে না। যদি সবাই আমাদের সত্যটা জেনে যায় তাহলে আমি তোমাকে মার্ডার করে ফেলবো। এরপর তাদের কোম্পানি থেকে বাচ্চাদের জন্য একটি ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়, কারণ তাদের কোম্পানির কাজ ছিল বাচ্চাদের জন্য শিক্ষামূলক সফটওয়্যার তৈরি করা। হেয়ং সেখানে একটি ছোট বাচ্চাকে দেখতে পায় যার শরীরে অনেক মারধরের চিহ্ন ছিল। হেয়ং তখন বাচ্চাটার এইসব দাগের ছবি তুলতে থাকে, যেটা ওপর থেকে তার বাবা দেখতে পেয়ে তাকে ছবি ডিলিট করে দিতে বলে। অর্থাৎ বাচ্চাটির বাবা তাকে অ্যাবিউজ করত, যেটা বুঝতে পেরে হেয়ং পুলিশ কমপ্লেন করার জন্য ছবি তুলেছে।
কিন্তু হেয়ং ছবি ডিলিট করতে না চাইলে সে হেয়ংকে মারতে শুরু করে, যেটা দেখে জিউক তাকে মারতে থাকে। কিন্তু তার ছেলের জন্য তখন সে তাকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশনে হেয়ং রেগে তাকে চেয়ার নিয়ে মারতে যায়, আর তখনই তাদের কোম্পানি থেকে একজন লয়ার এসে তাদেরকে নিয়ে যায়। এই দেখে হেয়ং অবাক হয়ে যায়, কারণ সে কোম্পানির অত বড় পোস্টে জব করে না যে কোম্পানি তার জন্য লয়ার পাঠাবে। পরদিন অফিসে এসে দেখে জিউককে তার টিমেই দেওয়া হয়েছে। এই দেখে ভয়ে তারা দুজনে ঢেক গুলতে থাকে। তারা সবাই পার্টিতে গেলে হেয়ং জিউককে অনেক কথা শোনায়। হেয়ং তাকে বলে যে তুমি আমার জন্য একটা জীবন্ত বোমা হয়ে গেছো, যেটা ফেটে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। আর হেয়ং এর এইসব কথা আবার তাদের একজন কলিগ শুনে ফেলে। বাড়ি এসে দেখে ইউজে মাল খেয়ে টাল হয়ে হেয়ং এর বাড়ির সামনে পড়ে আছে। জিউক তখন আইরিনকে কল করতে চাইলে হেয়ং কল করতে দেয় না। জিউক বলে সে কি এখনো ইউজেকে ভুলতে পারেনি, যার কারণে সে ইউজের কেয়ার করছে। এই শুনে হেয়ং রেগে তাকে চলে যেতে বলে, কিন্তু জিউক একটা ট্যাক্সি ডেকে ইউজেকে পাঠিয়ে রেগে চলে যায়। পরদিন জিউকের হয়ে হেয়ং এর বিরুদ্ধে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের জন্য তাদের সেই কলিগ কমপ্লেন করে দেয়। হেয়ং মনে মনে বলতে থাকে, তুমি কি এই প্ল্যান করেই আমাকে বিয়ে করেছিলে যে আমার প্রমোশনের পর আমাকে ওপর থেকে নিচে ফেলে দিবে? তখন হেয়ংকে তার পজিশন থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জিউক এই ব্যাপারটা জানতে পেরে দৌড়ে হেয়ং এর কাছে চলে আসে, আর সে সবাইকে বলে যে সে টিম লিডার সন হেয়ং এর অফিসিয়াল হাজবেন্ড। এই শুনে হেয়ং মনে মনে বলে, শেষ পর্যন্ত তুমি আমাকে মেরেই ফেললে। এসব শুনে তারা বলে এটা তো স্বামী স্ত্রীর ঝামেলা, আর এই জন্য হেয়ং এর ওপর কোনো চার্জ বসানো হয় না। এরপর আমরা জায়নকে দেখতে পাই। জায়ন পুলিশ স্টেশনে আসলে পুলিশ তাকে গিউর অ্যাপোজি লেটার দেয়, যেখানে গিউ তার থেকে ক্ষমা চেয়েছে। সেখানে গিউকে দেখতে পেয়ে জায়ন তার দিকে তার অ্যাপোজি লেটারগুলো ছুঁড়ে মারে। সে বলে সে তাকে কখনোই ক্ষমা করবে না, তাই সে যেন তাকে আর কোনো লেটার না দেয়। গিউ বলে সে যা করেছে এর জন্য সে অনুতপ্ত। সে ওই লেটারে যা লিখেছে সব মন থেকেই লিখেছে, এটা প্রমাণ করতে সে কি করতে পারে। তখন জায়ন বলে, তুমি মরে যাও, তুমি আমাকে 1000 বার মরে যেতে বলেছ। আমি ভাবতাম আমার কি সত্যিই মরে যাওয়া উচিত, আমার কি বেঁচে থাকার অধিকার নেই? এই বলে সে চলে যাচ্ছিল। তখন গিউ লেটারগুলো কুড়ানোর সময় হঠাৎ একটা ট্রাক তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, যেটা দেখে জায়ন সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু গিউ সামান্য একটুর জন্য বেঁচে যায়, আর এরপর গিউ তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। অনেকটা সময় পর তার জ্ঞান ফিরলে সে হঠাৎ নিচে গিউকে দেখে ভয় পেয়ে যায়। তখন গিউ হসপিটালের বিল দিতে চাইলে সে বলে বিল সেই দিবে, কিন্তু বিল শুনে জায়নের হুশ উড়ে যায়। গিউ তখন তাকে একটা ফোন গিফট করে, কারণ তার ফোনটা ভেঙে গিয়েছিল। জায়ন বলে সে এটার বিলও তাকে দিয়ে দিবে। সে জানতে পারে যে গিউ তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে এসেছে। গিউ তার থেকে আবারও সব কিছুর জন্য ক্ষমা চায়। আর এরপর জায়ন ভাবে যে গিউ কোনো খারাপ লোক নয়, তাই সে ঠিক করে যে সে গিউর সাথে সেটেলমেন্ট করবে। সে গিউকে বলে যে সে তার সাথে সেটেলমেন্ট করতে চায়, তবে শর্ত হিসেবে তাকে কিছুদিন একটি অনাথাশ্রমে কাজ করতে হবে, বাচ্চাদেরকে দেখাশোনা করতে হবে। এদিকে এরা দুজনে প্ল্যান করে যে তারা অফিসের স্বামী স্ত্রী নাটক চালিয়ে যাবে। তারা অফিসের সবার সাথে ফাইট করতে থাকে। বাড়ি ফেরার পথে হেয়ং এর জিউকের ওয়েডিং রিং এর কথা মনে পড়ে। এজন্য সে ওই ওয়েডিং রিংটা নিতে আবারও সেই জুয়েলারি শপে আসে, কিন্তু এখানে এসে সে জানতে পারে জিউক সেই রিংটা কিনে নিয়ে গেছে, যা শুনে হেয়ং অনেক অবাক হয়ে যায়। হেয়ং জিউককে বলে অফিসের সবাই তাদের ওপর নজর রাখছে, আর এজন্য তারা এরপর থেকে একসাথে অফিসে আসবে। এরপর গিউ একটা অনাথাশ্রমে ভলেন্টিয়ার হয়ে আসে, কারণ জায়ন তার অপরাধের শাস্তি হিসেবে তাকে অনাথাশ্রমে কাজ করতে বলেছিল। এখানে তার সাথে জিউকের পরিচয় হয়। জিউক এখানকার বাচ্চাদের পড়াশোনা করাতো। তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। জিউক তখন গিউকে বলে তার মনে হয় গিউ আসলে একজন ভালো ব্যক্তি,
আর এরপর অফিসে গিয়েও হেয়ং এর সাথে দেখা করতে আসলে জিউক দেখে যে অনাথাশ্রমের সেই ভলেন্টিয়ারই হলো তাদের কোম্পানির প্রেসিডেন্ট। সিইও মিস্টার বোক এবং মিস বোক সবাই হেয়ং এর কন্টেস্ট জেতার কারণে তাদের সাথে ডিনার করতে আসে। আর এখানে আমরা জানতে পারি যে জিউক আসলে মিস্টার বোকের অবৈধ সন্তান, যে জিউক এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। জিউকের মা ছিল মিস্টার বোকের সেক্রেটারি। মিস্টার বোকের বড় ছেলে গিউক কোম্পানি ভালোভাবে সামলাতে পারছিল না বলে সে এখন জিউককে খুঁজে তার যোগ্যতা পরীক্ষা করার জন্য চাকরি দিয়েছে, যে ব্যাপারটা জিউক এবং তার বাবা ছাড়া কেউ জানতো না। এরপর তারা সবাই ড্রিঙ্কস করে। দেখা যায় জিউক আর হেয়ং প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে, আর এই কারণে জিউককে কাঁধে করে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসতে হয়। সকালে হেয়ং এর ঘুম ভাঙলে সে দেখে তার পাশে জিউক শুয়ে আছে, তাদের সাথে আবার ইউজেও সেখানে শুয়ে আছে। তারা একজন আরেকজনকে দেখে চিৎকার করতে থাকে। হেয়ং তাদেরকে বলতে থাকে, তোমরা আমার সাথে কি করেছো? তখন আইরিন এসে দরজায় কড়া নাড়লে তারা অনেক ভয় পেয়ে যায়। আইরিন বলে গতরাতে ইউজে মাতাল অবস্থায় তাদের রুমে ঢুকে পড়েছিল, আর এজন্য সে তাদের থেকে ক্ষমা চায়। ইউজে তখন তার ফোন আর পার্স খুঁজে না পেলে হেয়ং যেখানে যেখানে খুঁজতে বলে ইউজে তার ফোন সেখানেই পেয়ে যায়। আর এটা দেখে আইরিনের কিছু একটা সন্দেহ হতে থাকে, তবে তারা সবাই মিলে তাকে টুপি পরিয়ে দেয়। আইরিন তখন তাদেরকে বলে যে তাদের তিনজনকে একই টিমে দেওয়া হয়েছে, আর এটা শুনে তারা সবাই প্যারার মধ্যে পড়ে যায়। আর এরপর জিউক সেক্রেটারি জাংকে বলে যে সে আর তাদের অ্যাপার্টমেন্টে থাকবে না, সে শুধুই জানতে চেয়েছিল যে তার বাবাকে, যেটা সে এখন জানতে পেরেছে। এরপর হেয়ং জিউককে বলে বিয়ে করার জন্য আমার এখন আফসোস হচ্ছে। এই শুনে জিউকের খারাপ লাগে। সে বলে তুমি যখন চাইবে তখনই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হেয়ং বলে এত তাড়াতাড়ি ডিভোর্স করলে সবাই সন্দেহ করবে। তখন আমরা দেখতে পাই যে তাদের এই সব কথা ইউজে শুনে ফেলেছে। এরপর হেয়ং হিসং এর বয়ফ্রেন্ড ইউনকে অন্য একটি মেয়ের সাথে লুতুপুতু করতে দেখে সে প্রচন্ড রেগে জুতা খুলে তাকে মারতে শুরু করে। তখন হিসং এসে তাকে আটকায় আর তাকে বলে সে ইউনের রিলেশনের ব্যাপারে জানে, আর সেই তাকে রিলেশন করার অনুমতি দিয়েছে কারণ তার মনে হয়েছে যে ইউন একটা সময় তার ভুল বুঝতে পারবে। এসব শুনে হেয়ং তার উপর অনেক রেগে যায়, কিন্তু তাদের মধ্যে অভিমান বেশিক্ষণ থাকে না। হেয়ং জিউককে বলে তাদের এখন থেকে আরো সতর্ক থাকতে হবে, কারণ ইউজে এখন থেকে তাদের টিমেই কাজ করবে, আর এজন্য তাদের দুজনকে অ্যাক্টিং এর গভীরতাও বাড়িয়ে দিতে হয়। হেয়ং রাত জেগে তার টিমের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, আর সবাইকে বলে যে খাবার নাকি জিউক তার জন্য বানিয়েছে, কিন্তু তার বানানো খাবার খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। ইউজে তখন বলে এত খারাপ রান্নার কারণই ডিভোর্সের জন্য যথেষ্ট। ইউজে বারবার তাদের ডিভোর্সের কথা বলে, আর এই জন্য হেয়ং জিউককে তার বাড়িতে থাকতে বলে। সে তাকে তাদের স্টোর রুমে থাকার জন্য বলে। জিউক সেই স্টোর রুমে একটি ছবি দেখতে পায় যেখানে মিস সন এবং তার ছবি ছিল। আসলে জিউকও মিস সনের কাছে পালক থেকেছিল এবং জিউক হলো মিস সনের সর্বশেষ পালক সন্তান। হেয়ং সবার ব্যাপারে জানলেও সে জিউকের ব্যাপারে কিছুই জানতো না। হেয়ং তখন জবের জন্য দূরে থাকতো, আর মিস সন কোনো রকমে জিউককে লুকিয়ে লুকিয়ে দেখাশোনা করত, কারণ হেয়ং জানতে পারলে অনেক রাগ করবে। তার মায়ের এই কাজের জন্যই তার বাবার মারা গিয়েছিল। যদি হেয়ং জানতো এরপরও তার মা লুকিয়ে ফোস্টার হোম চালাচ্ছে তাহলে হেয়ং অনেক রাগ করত। এজন্য মিস সন জিউকের ব্যাপারে হেয়ংকে কিছুই বলেনি। অর্থাৎ জিউক হেয়ংকে অনেক আগে থেকেই চিনত। সেখানে জিউক একটি বক্স খুলে দেখতে পায় বক্স ভর্তি কন্ডাস। এই দেখে জিউক হেয়ংকে দেখে ভয় পেতে থাকে। এইদিকে গিউ আর হাজুন শাস্তি স্বরূপ আবারও অনাথ আশ্রমে কাজ করতে আসে, আর সেখানে জায়নকে দেখে সে তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ গিউ চায়নি হাজুন জানুক যে জায়নই হলো সেই রাইটার। জায়ন তখন এইটাকে অনেক এনজয় করে, আর প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখে গিউর হার্টবিট ফাস্ট হয়ে যায়, অর্থাৎ সে জায়নকে পছন্দ করতে শুরু করেছে।
এরপর জায়ন হাজনের সাথে গিউকে দেখে ফেলে আর সে বুঝে যায় যে গিউ হলো একটি সফটওয়্যার কোম্পানির মালিক, যেখানে হাজন হলো তার সেক্রেটারি। গিউ জায়নের থেকে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। আর এরপর হেয়ং তার পুরো টিমকে তাদের বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করে। আর এই জন্য হিসং আর জায়ন পুরো দমে হেয়ং এর বেডরুম নিউ কাপলের বেডরুমের মতো সাজাতে থাকে, যেন কেউ কিছু সন্দেহ না করে। এরপর সবাই আসলে একসাথে খাবার খায় আর পার্টি করে। রাতে সবাই চলে গেলে হেয়ং হঠাৎ ছাদে গিয়ে হুট করে জিউককে কিস করে বসে, কিন্তু দেখা যায় যে জায়ন তাকে কল করে বলেছিল যে ইউজে জিউককে ছাদে যেতে দেখেছে, আর এজন্যই ইউজে যেন সন্দেহ না করে তাই সে জিউককে কিস করেছে। আর তখন জিউক তাকে কিস করে বলে যদি লোক দেখানোর জন্য হেয়ং সবকিছু করতে পারে তাহলে সেও এখন থেকে এটার ফায়দা হাসিল করবে। আর এই ঘটনার জন্য তারা দুজনেই রাতে ঘুমাতে পারে না। আর এই দৃশ্য দেখে তো ইউজের চোখ জ্বলতে শুরু করেছিল। সে বাড়িতে এসেও শুধু হেয়ং আর জিউককে নিয়েই ভাবতে থাকে। সকালবেলা গতকালের ঘটনার জন্য হেয়ং জিউকের ওপর অনেক রেগে থাকে। অফিসে জিউক তার কলিগকে জিজ্ঞেস করে তার হাজবেন্ড কিভাবে তার রাগ ভাঙায়। তার কলিগ বলে হেয়ং যদি তোমার উপর রাগ করে থাকে তাহলে তাকে ওয়াদা করো যে যে ভুল তুমি করেছো সেটা তুমি আর দ্বিতীয়বার করবে না। জিউক মনে মনে বলে এটা কিভাবে সম্ভব। এরপর জিউক একটা এগ্রিমেন্ট পেপার বানায় যেখানে লেখা থাকে যে সে আর জীবনেও হেয়ংকে কিস করবে না। হেয়ং সেটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে একটি বেডরুমের শোরুমে নিয়ে যেতে বলে, কারণ হেয়ং দেখেছিল যে জিউকের রুমে একটা লাগেজ ছাড়া কিছুই নেই, আর তাই সে জিউককে একটা বেড কিনে দিতে চায়। বাড়ি ফিরে হেয়ং জিউককে বলে যেদিন আমার কোনো পিছুটান থাকবে না, যেদিন আমি কোম্পানির জব প্রমোশন এইসব নিয়ে ভাবা বাদ দিব, ততদিন পর্যন্ত কি তুমি আমার জন্য অপেক্ষা করবে? জিউক তখন বলে এত নিশ্চুপ হয়ে অপেক্ষা করব যে তুমি জানতেও পারবে না। জিউক মিস সনের সাথে দেখা করতে আসে। মিস সনের হঠাৎ হেয়ং এর কথা মনে পড়ায় সে হেয়ংকে নিয়ে বলতে থাকে। জিউক তখন এটার ভিডিও করে রাখে। এদিকে জায়ন গিউকে পুলিশ স্টেশনে ডাকে, কারণ সে গিউর কেস তুলে নিয়েছে। জায়ন তখন গিউকে বলে এটাই তাদের শেষ দেখা, তারা আর কখনোই দেখা করবে না। আর এটা বলতে বলতেই তার সাইকো বাবাকে সেখানে দেখতে পায়, যে আজই জেল থেকে ছাড়া পেয়েছে। তার বাবা তাকে ছোটবেলায় অনেক নির্যাতন করত। মিস সনের ফোস্টার হোমেও তার বাবা তাকে নিয়ে যেতে এসেছিল। জায়ন ভয়ে আলমারির মধ্যে লুকিয়েছিল। মিস সন আর মিস্টার সন জায়নকে যথাসম্ভব আগলে রাখার চেষ্টা করত। জায়ন তখন তাকে দেখে গিউর হাত ধরে দৌড়াতে শুরু করে। তারা দৌড়ে অনেকটা পথ দূরে চলে আসে। আর এইবারে গিউ এটা এনজয় করে। জায়ন অনেক ভয় পেয়েছিল। গিউ তখন তার মন ভালো করার জন্য গান গায়। আর তখন জায়ন গিউকে নিয়ে ভাবতে থাকে, হয়তো সে না চাইতেও গিউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কোনো এক কারণে নিজের ফিলিংস লুকিয়ে রাখে। আর এরপর জায়ন জানতে পারে যে তার ওয়েব স্টোরিতে নেগেটিভ কমেন্ট গিউ নয় বরং হাজুন করেছিল গিউর কথায়, যা শুনে সে অবাক হয়ে যায়। ম্যানেজার জাংয়ের থেকে মিস বোক জানতে পারে যে জিও কি হলো মিস্টার বোকের অবৈধ সন্তান। এদিকে ইউজে হেয়ং এর বিয়ের নাটক ধরে ফেলেছে। আর তখন ইউজে হেয়ংকে বলে সে আইরিনকে ডিভোর্স দিয়ে আবারও তার সাথে এক হয়ে যাবে। এই শুনে হেয়ং রেগে তাকে ছাতা দিয়ে মারতে যায়। এরপর গিউ আর হাজুন আবারও অনাথ আশ্রমে আসে আর বাচ্চাদের সাথে ফুটবল খেলে। কিছুক্ষণ পর সেখানে জায়নও চলে আসে। গিউ আজকে তাকে তার মনের কথা জানিয়ে দেয়। সে বলে যে সে জায়নকে পছন্দ করে। জায়ন বলে ফাইনালি আমার গল্পের কাহিনী সত্যি হলো, যেখানে দুজন শত্রু একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। গিউ তখন জানতে চায় এই গল্পের শেষ কোথায়। জায়ন বলে এই গল্পের এখানেই শেষ, এর কোনো হ্যাপি এন্ডিং নেই। এই বলে সে চলে যেতে ধরলে গিউ তার হাত ধরে বলে যে সে এই মাত্র বলেছে যে দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে, অর্থাৎ জায়নও তাকে ভালোবাসে। কিন্তু জায়ন বলে সে এটা মিন করেনি। তখন হাজুন তাদেরকে কথা বলতে শুনে ফেলে আর বুঝে যায় যে জায়নই হলো সেই রাইটার। তারা দুজনেই সেখান থেকে চলে আসে। গিউ তার থেকে একটা সুযোগ চাইতে থাকে।
কিন্তু জায়ন বলে এটাই হয়তো তাদের শেষ দেখা। আর তখনই গিউর কাছে তার মায়ের একটি কল আসে আর সে জানতে পারে যে জিউকি হলো তার সৎ ভাই। এদিকে হেয়ং আর জিউক তখন রুম ডেকোরেট করছিল আর তখনই সেখানে গিউ এসে জিউককে বলে তুমি কি সত্যি কিম জিউক নও, তুমি বক জিউক। এই শুনে হেয়ং অবাক হয়ে যায়। গিউ তাকে বলে তুমি আমার থেকে আমার কোম্পানি ছিনিয়ে নিতে এসেছো আর এই জন্যই তুমি আমার কোম্পানিতে জয়েন করেছো তাই না? জিউক বলে আমি এই সব কিছুই বাধ্য হয়ে করেছি। তখন গিউ জিউক আর হেয়ং দুজনকেই চাকরি ছেড়ে দিতে বলে। জায়ন এই সব শুনে গিউর সাথে কথা বলতে যায় কিন্তু সে তার সাথে কথা না বলেই চলে যায়। এরপর হেয়ং জিউককে সরি বলে কারণ সে জিউকের অবস্থা কখনোই বোঝার চেষ্টা করেনি। জিউক সবসময় একা ছিল আর এই জন্য সে তাকে সরি বলে। পরদিন অফিসে গিয়ে দেখে যে তাদের দুজনকে ফায়ার করা হয়েছে। জিউক তখন হেয়ং এর চাকরি বাঁচানোর জন্য গিউকে বলে যে তার আর হেয়ং এর ডিভোর্স হয়ে গেছে। জিউক বলে সে চাকরি ছেড়ে দিবে কিন্তু হেয়ং এর জব যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। গিউ বলে সে চায় না যে জিউক কোম্পানি ছেড়ে দিক কিন্তু তার মায়ের কথায় তাকে এই সব করতে হচ্ছে। গিউ তার মায়ের কথা মতো জিউককে কোরিয়া ছেড়ে চলে যেতে বলে আর কখনোই ফিরে আসতে নিষেধ করে, তাহলেই সে হেয়ং এর জব ফিরিয়ে দিবে। আর এরপর হেয়ং আর জিউক সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা দুজনে এখানে অনেকটা সময় একসাথে কাটায়, একসাথে খাবার খায় আর অনেক জায়গায় ঘুরতে যায়। হেয়ং বলে যে সে আবারও তার সাথে এখানে আসতে চায়। এদিকে গিউ একটা বাড়ি এসে ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। হাজুন তার অবস্থা বুঝতে পেরে তাকে জায়নের বাড়ির সামনে ছেড়ে চলে যায়। জায়ন ওপর থেকে গিউকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে এটা হয়তো তার বাবা। সে তাকে ছাতা দিয়ে মারতে গেলে দেখে যে এটা গিউ। জায়ন তাকে বলে সে তাকে মিস করেছে। এই শুনে গিউ তাকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে হেয়ং আর জিউক এসে এটা দেখে মনে করে যে জায়নের ওপর কেউ হয়তো অ্যাটাক করেছে আর এই জন্য জিউক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তারা দেখে যে এটা হলো গিউ। আর এখানে হেয়ং জানতে পারে যে গিউ জায়নের ওয়েব স্টোরিতে নেগেটিভ কমেন্ট করেছিল। এই শুনে হেয়ং রেগে তাকে ছাতা দিয়ে মারতে গেলে জিউক তার সামনে এসে যায় আর বাড়িটা তার লেগে যায়। আর তখনই জায়ন বলে ওঠে যে সেও গিউকে পছন্দ করে। এই শুনে গিউর খুশি আর কে দেখে। আর হেয়ং তো এটা শুনে তাকে মারতেই যায়। সে জায়নকে জড়িয়ে ধরে বলে যে তার বোনটা অনেক বড় হয়ে গেছে। গিউ বাড়ি ফিরে না গিয়ে জিউকের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে বেচারা গিউর জোরে হিসু চাপলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তারা ব্রেকফাস্ট করার সময় গিউ হেয়ং এর সামনে জায়নকে জিজ্ঞেস করে সে অন্য বাড়িতে কবে শিফট হবে। এটা শুনে হেয়ং অবাক হয়ে যায়। তখন গিউ জায়নকে বলে আর এখন তো জিউক বিদেশে চলে যাবে, তাই তার অন্য বাড়িতে শিফট হওয়ার দরকার নেই। আর এটা শুনে তো হেয়ং ডাবল অবাক হয় কারণ সে এইসব ব্যাপারে কিছুই জানতো না। সে রেগে তাদের বলে চলে যাও, যাওয়ার হলে এখনই চলে যাও। এরপর হেয়ং আর হিসং তাদের মায়ের সাথে দেখা করতে গেলে হেয়ং জানতে পারে যে হিসং প্রেগনেন্ট। তখন মিসন হিসংকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরে, যেটা দেখে হেয়ং এর অনেক খারাপ লাগে। হিসং কনসিভ করেছে শুনে প্রডিউসার ইউন অনেক খুশি হয়ে যায়। এরপর হেয়ং রেগে থাকায় জিউক তার জন্য তার পছন্দের ফুল নিয়ে আসে। হেয়ং তার সাথে নর্মাল বিহেভ করলে জিউক বলে হয়তো তার সাথে জিউকের আর কখনোই দেখা হবে না। হেয়ং তখন কান্না করে তাকে বলে যেখানে খুশি চলে যাও। জিউক চলে গেলে সে ফুলটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন জিউক তাকে বলে তুমি তো এটাই চাইতে যেন আমরা আলাদা হয়ে যাই, কিন্তু এখন তোমার কি হলো? আর তখন জিউক তাকে বলে সে তাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এই বলে সে তাকে কিস করে আর তারা দুজনে কাছাকাছি চলে আসে। এদিকে জায়ন গিউর সাথে দেখা করতে আসে। গিউ তাকে তার অফিসটা ঘুরিয়ে দেখায় আর তখন গিউ তাকে কিস করতে যাবে কিন্তু তখনই সেখানে ইউজে আর আইরিন চলে এলে তারা লুকিয়ে পড়ে।
আইরিন, ইউজে আর হেয়ং এর রিলেশনের ব্যাপারে সব জেনে গিয়েছিল, আর হেয়ংকে ফায়ার করার পেছনেও তার হাত ছিল। আইরিন ইউজেকে সন্দেহ করছিল যে তাদের মধ্যে হয়তো এখনো সম্পর্ক আছে, না হলে হঠাৎ হেয়ং এর ডিভোর্স কেন হবে। ইউজে বলে তার সাথে আগে সম্পর্ক ছিল, কিন্তু এখন আর তাদের মধ্যে কিছুই নেই। সে বলে জিউক হলো সিইও মিস্টার বুকের অবৈধ সন্তান, আর এই জন্যই প্রেসিডেন্ট তাকে বিদেশ পাঠিয়ে দিবে। তাই জিউক হেয়ং এর চাকরি বাঁচানোর জন্যই তারা ডিভোর্স নিচ্ছে। আর এইদিকে তাদের এই সব কথা জায়ন শুনতে পায়, আর প্রতিবারের মতো এবারও গিয়েও তার সামনে একজন খারাপ ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়। জায়ন তাকে বলে এটাই আমাদের প্রথম এবং শেষ ডেট। তো রাতে কাজ সেরে সকালে যখন এরা ঘুম থেকে ওঠে তখন জায়ন এসে তাদের ডাকতে থাকে। গিয়ে দেখে যে ফ্রিজের সব খাবার গলে নষ্ট হয়ে গেছে, কারণ রাতে তাদের দুজনের কোনো হুঁশ ছিল না। আর এরপর হঠাৎ হেয়ং জিউকের ঘরে তার মা আর জিউকের ছবি দেখতে পায়। সে তার মায়ের সব হিসেবের ডায়েরিটা বের করে খুঁজে দেখে সেখানে জিউকের পকেট মানি, ফিস সবকিছু লেখা ছিল। আর এইসব দেখে সে বুঝতে পারে যে জিউককেও তার মা পালক রেখেছিল, আর জিউক এটা তার থেকে লুকিয়েছিল। এই জন্য হেয়ং অনেক রেগে যায়। সে জিউককে বলে সে কখনোই তার মায়ের এই কাজ পছন্দ করত না। তার মায়ের এই কাজের জন্যই তার বাবা মারা গিয়েছিল। সে বলে বাবা মারা যাওয়ার জন্য একমাত্র দায়ী হলো মা, কিন্তু তারপরও সে অনুতপ্ত না হয়ে তোমাকে পালক রেখেছিল। আর এই ব্যাপারটার জন্যই হেয়ং অনেক রেগে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। জায়ন তখন জিউককে বলে মায়ের ডিমেনশিয়া হওয়ার আগে তুমি তার সাথে ছিলে, এটা শুনে আমার ভালো লাগলো যে শেষের সময়টাও সে একা ছিল না। জায়ন বলে হেয়ং হয়তো এখন রাগ করছে, কিন্তু একটু পর সে এটা বুঝতে পারবে। জায়ন তখন মিস সনের কথা ভাবতে থাকে, যেখানে জায়ন তাকে বলে যে তার কারণেই মিস্টার সন মারা গিয়েছে, কিন্তু মিস সন তাকে বলে এতে তার কোনোই দোষ নেই। সে বলে তার একটি রোগ হয়েছে, আর সে এই সব স্মৃতি ভুলে যাবে এবং যা কিছু হয়েছে এই সব কিছু সে তাকেও ভুলে যেতে বলে। আর বলে যে হেয়ং যেন কোনোভাবেই এই সব জানতে না পারে। আর হেয়ং এর সাথে থাকার জন্যই জায়ন হেয়ং এর থেকে সব সত্যটা লুকিয়ে রেখেছে। এদিকে জায়ন গিওর কল তুলছিল না বলে সে পাগল হয়ে যাচ্ছিল। জিউক বলে সে হেয়ংকে 17 বার কল করেছে, আর গিও বলে সে জায়নকে 29 বার কল করেছে। এই শুনে হাজুন বলে তোমার কাম সারছে, মেয়েদেরকে সর্বোচ্চ 5 বার কল দিলেই তারা প্রচুর বিরক্ত হয়। তো তখন তারা প্ল্যান করে যে তারা একজন আরেকজনের গার্লফ্রেন্ডকে কল করবে। কথা মতো গিউ তখন হেয়ংকে কল করে জেনে নেয় যে সে কোথায় আছে। হেয়ং তার মায়ের আগের বাড়িতে গিয়েছে, আর এটা শুনেই জিউক জায়নকে কল না করেই দৌড়ে হেয়ং এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। এই দেখে গিউ রেগে জিউককে কোম্পানি থেকে ফায়ার করতে বলে। হাজুন তখন বলে ফায়ার করতে হলে তো আগে ওকে কোম্পানি জয়েন করতে হবে। এরপর আমরা দেখি জায়নের বাবা তাকে খুঁজতে খুঁজতে তার লোকেশন পেয়ে গেছে। এরপর আমরা হিসং এর বয়ফ্রেন্ড ইউনকে দেখি, যে তার আরেকটা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়, কারণ সে বুঝতে পেরেছে যে সে হিসংকে সত্যিই ভালোবাসে। আর এরপর আমরা দেখি জিউক হেয়ং এর লোকেশনে পৌঁছে গেছে। হেয়ং জিউককে বলে আমি তার নিজের মেয়ে ছিলাম, কিন্তু সে আমাকেই সবার আগে ভুলে গিয়েছিল। আর তখন জিউক তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে হেয়ং এর মা তার নাম ধরে ডাকছিল। হেয়ং এইটা দেখে ইমোশনাল হয়ে যায়। সে জিউককে জিজ্ঞেস করে যখন আমি বাড়িতে আসতাম তখন তুমি কোথায় যেতে? জিউক বলে আমি লাইব্রেরি অথবা ইন্টারনেট ক্যাফেতে চলে যেতাম। জিউক বলে সে হেয়ংকে একবার দেখেছিল যেদিন তার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, অর্থাৎ হেয়ং তার বাবার মৃত্যুর পর থেকেই এরকম 420 মার্কা হয়ে গিয়েছিল। আর তখন জিউক অনেকটা ছোট ছিল। হেয়ং তার থেকে লাইটার চাইলে জিউক তাকে লাইটার দিয়েছিল। এদিকে রাতে বাড়িতে জায়ন একদম একা ছিল, আর তার বাবা তাকে খুঁজতে খুঁজতে তার লোকেশনও পেয়ে গেছে। সে জায়নের সামনে আসলে তাকে দেখে জায়ন অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে তাকে কোনোভাবে তার ফোনটা দিয়ে মেরে সেখান থেকে পালিয়ে নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে ফেলে। এদিকে হেয়ং জায়নকে কল করে না পেলে সে তার জন্য চিন্তিত হয়ে যায় আর তাড়াতাড়ি বাড়ি ফিরতে থাকে।
হেয়ং জিউককে বলে সে জেল থেকে বেরিয়ে গেছে, যে আমার বাবাকে খুন করেছিল, আর সে যাকে খুঁজছে সে এখন আমার বাড়িতেই আছে, অর্থাৎ জায়ন। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি জায়নের বাবাই যে হেয়ং এর বাবাকে মেরে ফেলেছিল, এই জিনিসটা হেয়ং খুব ভালোভাবেই জানে। এদিকে জায়নের সাইকো বাবা দরজা ভেঙে তার রুমে ঢুকে যায়, আর এইদিকে গিউকে তাড়াতাড়ি হেয়ং এর বাড়িতে যেতে বলে। আর এইদিকে জায়নকে তার বাবা প্রচন্ড মারধর করতে থাকে, আর জায়নকে সে বলে তোর জন্যই হেয়ং এর বাবা মারা গেছে, আর তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে বলে সে এখন হেয়ংকেও মেরে ফেলবে, সে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। আর তখনই গিউ সেখানে চলে আসে, আর সে গিউকেও মারতে থাকে, কিন্তু গিউ তার সাথে ফাইট করে কোনোভাবে তাকে হারিয়ে দেয়। জায়ন সেখানে আসলে সে তাকে জড়িয়ে ধরে, সেখানে পুলিশ ফোর্সও চলে আসে। হেয়ং বাড়ির সামনে এইসব দেখে ভয় পেয়ে যায়, সে গিয়ে জায়নকে জড়িয়ে ধরে। তখন জায়নের বাবা পুলিশদের বলতে থাকে যে সে শুধু তার মেয়েকে দেখতে এখানে এসেছিল, আর তখন হেয়ং তাকে থাপ্পড় মেরে বলে সে তার বাবা হওয়ার যোগ্য নয়, কোন বাবা তার মেয়েকে এইভাবে মারে। জায়ন বুঝতে পারে যে হেয়ং সবকিছু জানে, অর্থাৎ তার বাবা যে হেয়ং এর বাবাকে মেরে ফেলেছিল এটা। জায়ন তখন হেয়ংকে জিজ্ঞেস করে সব জানার পরেও সে তাকে কেন তার কাছে রেখে দিল। হেয়ং বলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল তোমার জীবনটা নরক হয়ে গেছে, তোমার আমাকে প্রয়োজন, আর তুমি অনেক ভালো একটা মেয়ে জায়ন, আমি তোমাকে হারাতে চাইনি। জায়ন কান্না করে জড়িয়ে ধরে তাকে সরি বলতে থাকে। এরপর হসপিটালে জায়ন আর গিউ দুজনকেই অ্যাডমিট করা হয়। জায়ন গিউর কাছে এসে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। গিউ বলে আমি যদি জানতাম তুমি এতটা কষ্ট নিয়ে বেঁচে আছো তাহলে তোমাকে এইভাবে ভালোবাসতাম না, আমি তোমাকে আর অনেক বেশি ভালোবাসতাম। জায়ন এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ গিউ জানে যে সে একজন খুনির মেয়ে, এরপরেও গিউ তাকে ভালোবাসে। গিউ তখন তার ক্ষতস্থানের ব্যথা মিটিয়ে দেয়। রাতে হেয়ং জিউককে এসে বলে হসপিটাল থেকে কল এসেছিল, মা মারা গেছে। হেয়ং একদম শান্তভাবে কথাটা বলছিল। জিউক তখন তাকে ডেকে হুঁশ ফেরায়। হেয়ং তার মায়ের জন্য প্রচন্ড কান্না করতে থাকে। তারা সবাই হসপিটালে চলে আসে, সবাই তাদের মায়ের জন্য কান্না করছিল, কারণ মিস সন তাদেরকে নিজের বাচ্চার মতো আগলে রেখেছিল। আর এরপর তারা তাদের মায়ের ফিউনারেলের ব্যবস্থা করে। হেয়ং দেখে যে তার মায়ের ফিউনারেলে অনেক মানুষ এসেছে, কারণ তার মা অনেক বাচ্চাদের পালক রেখেছিল। তারা সবাই তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। আর আজকে হেয়ং বুঝতে পারে যে তার মা সত্যি একজন ভালো মানুষ ছিল, সে সব সময় তার মাকে ঘৃণা করে এসেছে। এটা ভেবে সে কান্না করতে থাকে। এরপর জিউক বলে সে মাকে ওয়াদা করেছে যে সে কখনোই হেয়ংকে ছেড়ে যাবে না। হেয়ং তখন তাকে বলে জিউক তুমি আজ পর্যন্ত শুধু আরেকজনের ওয়াদা পূরণ করেছো, কিন্তু আজ থেকে তোমাকে আর এটা করতে হবে না, তুমি আজ থেকে নিজের মতো করে বাঁচবে। এই বলে সে তার থেকে বিয়ের রিংটা নিয়ে চলে আসে এবং জিউককে সে মুক্ত করে দেয়। জিউক তখন তার জন্য প্রচন্ড কান্না করতে থাকে, আর হেয়ংও বাড়ি এসে তার জন্য কান্না করছিল। জিউক তার লাগেজটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হেয়ং নিজেকে অনেক কষ্টে আটকে রাখে জিউকের কাছে না যাওয়া থেকে। কিছুদিন পর গিউ হেয়ংকে বলে আজকে জিউক বিদেশ চলে যাচ্ছে, সে তাকে এয়ারপোর্টে যেতে বলে, কিন্তু হেয়ং এয়ারপোর্টে যায় না। সে গিউর দেওয়া সেই চিঠিটা আবারও বের করে পড়ে। আর এরপর প্রায় 6 মাস কেটে যায়। হেয়ং তার চাকরি বাদ দিয়ে হাজনকে নিয়ে নিজে একটা সফটওয়্যার কোম্পানি খোলার প্ল্যানে আছে, তবে তাদের কাছে কোনো ইনভেস্টর নেই। টাকার জন্য সে তার মায়ের পুরনো বাড়িটা বিক্রি করতে গেলে দেখতে পায় জিউকি হলো তার ক্লায়েন্ট যে বাড়িটা কিনতে এসেছে। তখন সে জিউকের পাশে একটি মেয়েকেও দেখতে পায়। আর এরপর ইনভেস্টরের জন্য জায়নের ভয় দেখিয়ে তারা গিউকে বলে ভালো ইনভেস্টর তাদেরকে দিতে, আর গিউ তাদেরকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। আর এতে হেয়ং আর হাজুন অনেক খুশি হয়ে যায়। আর তখন সে লিফটের মধ্যে একজন কলিগের কাছে শুনতে পায় জিউক নাকি বিয়ের জন্য কোরিয়াতে এসেছে। আর এটা শুনে সে ভাবে সেই মেয়েটি হয়তো জিউকের ফিয়ান্সে।
এরপর জায়নের একটি ভার্সিটিতে লেকচার ছিল, কিন্তু সে অনেক নার্ভাস ছিল। হেয়ং তাকে বলেছিল যে শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে স্পিচ দিতে। তখন সে সেখানে গিউকে দেখতে পায়, আর এরপর তার দিকে তাকিয়েই সে তার স্পিচ দেয়। এরপর তারা একসাথে খাবার খায়, ঘুরতে যায় আর অনেক মজা করে। রাতে গিউ জায়নকে একটি সমুদ্র সৈকতে নিয়ে আসে, আর তখন সে তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করলে জায়ন অনেক খুশি হয়ে যায় আর তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখানে একটি কথা না বললেই নয়, গিউ আর জায়নকে লিড ক্যারেক্টার করে এই ড্রামারই আরও একটি সাব ড্রামা বানানো হয়েছে, যার নাম হলো স্পাইস আপ আওয়ার লাভ, যেটা শুধু জায়ন আর গিউকে নিয়ে আলাদাভাবে বানানো হয়েছে। আমরা সেই ড্রামাটাও এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। যাই হোক, এদিকে হেয়ং জিউকের কথা ভাবতে থাকে। সে সেই জেনারেল স্টোরের সামনে আসে যেখানে জিউ কাজ করত, যেখানে সে জিউকে প্রথম দেখেছিল, যেখান থেকেই তাদের গল্পের শুরু হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে কান্না করলে ওই স্টোরের মালিক এসে তার থেকে জানতে চায় সে কান্না কেন করছে। হেয়ং বলে, এই স্টোরটা বন্ধ হয়ে গেছে, এখন আমি সিগারেট কোথা থেকে কিনবো। এটা শুনে তো লোকটা ইমোশনাল হয়ে যায়, আর তখন সে তার সাথে জিউকেও দেখতে পায়। হেয়ং তখন তাকে বলে, শুনলাম তুমি নাকি বিয়ের জন্য কোরিয়াতে এসেছো, তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমি তোমার শুভকামনা করি। হেয়ং তখন তাকে বলে, আমার সেই মানুষটার কথা মনে পড়েছে যে আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিল। জিউক সবসময় তার থেকে জানতে চাইতো কে তাকে স্মোক করা শিখিয়েছে। সে বলে, আমি প্রথমবার সিগারেট কিনেছিলাম বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে, কিন্তু লাইটার কিনিনি। ঠিক করেছিলাম যদি রাস্তায় কারো থেকে লাইটার পাই তাহলেই স্মোক করা শুরু করব। অর্থাৎ জিউকি তাকে স্মোক করতে সাহায্য করেছিল, কারণ সেদিন জিউক তাকে একটি লাইটার দিয়েছিল। এই বলে হেয়ং চলেই যাচ্ছিল, কিন্তু জিউক এবার আর তাকে যেতে দেয় না। সে বলে সে তাকে অনেক মিস করেছে। হেয়ং বলে, তোমার তো বিয়ে হতে যাচ্ছে। জিউক বলে সে তার সৎ বোনের বিয়ের জন্য এখানে এসেছে, আর ওই মেয়েটি হলো তার সৎ বোন। তখন সে হেয়ং এর হাতে থাকা ড্রিঙ্কসটা খেয়ে নিলে মাতাল হয়ে যায়, আর এরপর হেয়ং তাকে বাড়ি নিয়ে এসে শুইয়ে দেয় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকালে হেয়ং এর ঘুম ভাঙলে জিউককে সে কোথাও খুঁজে পায় না, এজন্য সে চিন্তিত হয়ে যায়। পাগলের মতো সব জায়গায় জিউককে খুঁজতে থাকে, আর তখন সে দেখে জিউক তার জন্য বাইরে গিয়েছিল খাবার আনতে। হেয়ং তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছি তুমি আবারও আমাকে ছেড়ে চলে গেছো। জিউক বলে, ওয়েডিং রিং চুরি করেই পালিয়ে যাব। হেয়ং তখন তাকে বলে, আমি কোনো লাভ লস ছাড়াই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জিউক। তখন জিউক তাকে কিস করলে সুন্দর এই রোমান্টিক ড্রামাটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এমনই রোমান্টিক ফ্যান্টাসি কোরিয়ান ড্রামার এক্সপ্লানেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।